আর পরিচয় করিয়ে দিই, এই যে আমার বড়মশাই বসে আছে আর পাশে বসে আছে বিপুলদা দেবুদাই। বিপুলদার বাড়িতে আমি গেছিলাম। আর এই যে হচ্ছে আমার সুন্দরী বান্ধবী। আচ্ছা, ওকে কেমন লাগছে লাল শাড়ি পরে অবশ্যই জানিও, কিন্তু আমার কমেন্টটা আমি এখানেই করে দিচ্ছি। ওকে কিন্তু দেখতে একদম নতুন বইয়ের মতো লাগছে। তারপরে অনেক গল্প অনেক কথা হওয়ার পরে আমরা চলে গেলাম দোতলায়। গিয়েই তো আমার হ্যাংলা বরের খিদে পেয়ে গেছে, কখন দেবে এরকম শুরু করে দিয়েছে। যদিও তোমরা জানো খাওয়ার ব্যাপারে আমাদের দুজনার কারোরই লাজ লজ্জা বলে কিছুই নেই। তো পাতে পড়ে গেছে আমার পছন্দের খিচুড়ি। খিচুড়িটা ফেলে দিচ্ছি, এটা কোনো কারণই না, ওই যে ছোটো ছোটো একটু পোকা ছিল সেই জন্য। আমার আবার ওইসব কোনো ব্যাপার নেই, আমি পোকা দিয়ে খেয়ে নিয়েছিলাম। না একটু মজা করলাম। আমার পাতে আমি একটা পোকাও দেখতে পাইনি, কিন্তু যত পোকাগুলো সব বড়মশাইয়ের পাতেই পড়ছিল। তো যাই হোক, ওই সব কথা নয়, বাদই দিলাম। তারপরে পড়ে গেছে একটা তরকারি পাতে খিচুড়ির সঙ্গে। আহা হা, আমি তো আর কোনো দিকেই তাকাবো না। এবার চলো আমি তরকারি দিয়ে খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। না একটু হয়তো ভুলে গেল, কেমন হয়েছে না হয়েছে এটা কোনো প্রশ্নই ওঠে না। প্রসাদ তো সবসময়ই ভালো হয়। আহা হা হা, আর পড়ে গেছে বেগুনি গো বেগুনি। ওই যে বললাম ভিডিও শুরুতে আমার আবার খাওয়ার ব্যাপারে কোনো না নেই, তাই কিন্তু আমি দুটো বেগুনি একদম চেয়ে নিয়েছিলাম। আমরা যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কিন্তু খাবার দাবারগুলো ছিল একদম গরমা গরম। তারপরে বেগুনি শেষ হতে না হতেই পাতে পড়ে গেছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আহা সেই স্বাদ।